বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এ কিতাব আমরা এটা আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি মানুষদেরকে তাদের রবের অনুমতিক্রমে বের করে আনতে পারেন অন্ধকার থেকে আলোর দিকে, পরাক্রমশালী সর্বপ্রশংসিত পথের দিকে। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ। আল্লাহর পথে আসমানসমূহে যা কিছু রয়েছে ও জমিনে যা কিছু রয়েছে তা তারই, আর কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তির দুর্ভোগ। الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد। যারা দুনিয়ার জীবনকে আখিরাত থেকে অধিক ভালোবাসে এবং মানুষকে ফিরিয়ে রাখে আল্লাহর পথ থেকে, আর আল্লাহর পথ বাঁকা করতে চায়, তারাই ঘোর বিভ্রান্তিতে নিপতিত। وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم। আর আমরা প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছে বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছে সৎ পথে পরিচালিত করেন, এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور। আর অবশ্যই আমরা মুসাকে আমাদের নিদর্শন সহ পাঠিয়েছিলাম এবং বলেছিলাম, আপনার সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসুন এবং তাদেরকে আল্লাহর দিনগুলোর দ্বারা উপদেশ দিন। এতে তো নিদর্শন রয়েছে প্রত্যেক পরম ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য। وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون। আর স্মরণ করুন যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তিনি তোমাদেরকে রক্ষা করেছিলেন ফিরআউনের গোষ্ঠীদের কবল হতে। إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত, তোমাদের পুত্রদেরকে জবেহ করত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখত, আর এতে ছিল তোমাদের রবের পক্ষ থেকে এক মহা পরীক্ষা। وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আর স্মরণ করুন যখন তোমাদের রব ঘোষণা করলেন, তোমরা কৃতজ্ঞ হলে অবশ্য আমি তোমাদেরকে আরো বেশি দেব, আর অকৃতজ্ঞ হলে নিশ্চয় আমার শাস্তি তো কঠোর। وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد। আর মুসা বলেছিলেন, তোমরা এবং জমিনের সবাই যদি অকৃতজ্ঞ হও তারপরও আল্লাহ অভাব মুক্ত ও সর্বপ্রশংসিত। ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله। তোমাদের কাছে কি সংবাদ আসেনি
তোমাদের পূর্ববর্তীদের নূহের সম্প্রদায়ের جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب আদের ও সামুদের এবং যারা তাদের পরের, যাদেরকে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না, তাদের কাছে স্পষ্ট প্রমাণাদি সহ তাদের রাসূলগণ এসেছিলেন। অতঃপর তারা তাদের হাত তাদের মুখে স্থাপন করেছিল এবং বলেছিল, যা সহ তোমরা প্রেরিত হয়েছ তা আমরা অবশ্যই অস্বীকার করলাম, আর নিশ্চয় আমরা বিভ্রান্তিকর সন্দেহে রয়েছি সে বিষয়ে যার দিকে তোমরা আমাদেরকে ডাকছো। قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى তাদের রাসূলগণ বলেছিলেন, আল্লাহ সম্বন্ধে কি কোনো সন্দেহ আছে? যিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, তিনি তোমাদেরকে ডাকছেন তোমাদের পাপ ক্ষমা করার জন্য এবং নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেওয়ার জন্য। قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتونا بسلطان مبين তারা বলল, তোমরা তো আমাদেরই মতো মানুষ, আমাদের পিতৃপুরুষগণ যাদের ইবাদত করত, তোমরা তাদের ইবাদত হতে আমাদেরকে বিরত রাখতে চাও। অতএব তোমরা আমাদের কাছে কোনো অকাট্য প্রমাণ উপস্থিত করো। قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده তাদের রাসূলগণ তাদেরকে বললেন, সত্য বটে, আমরা তোমাদের মতো মানুষই, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে অনুগ্রহ করেন। এবং وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে প্রমাণ উপস্থিত করার সাধ্য আমাদের নেই, আর আল্লাহর উপরই মুমিনগণের নির্ভর করা উচিত। وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون আর আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর উপর ভরসা করব না, অথচ তিনিই তো আমাদেরকে আমাদের পথ দেখিয়েছেন, আর তোমরা আমাদেরকে যে কষ্ট দিচ্ছ আমরা তাতে অবশ্যই ধৈর্য ধারণ করব। সুতরাং নির্ভরকারীগণ আল্লাহর উপরই নির্ভর করুক। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين আর কাফিররা তাদের রাসূলদেরকে বলেছিল, আমরা তোমাদেরকে আমাদের দেশ হতে অবশ্যই বহিষ্কৃত করব, অথবা তোমরা আমাদের ধর্মাদর্শে ফিরে আসবে। অতঃপর রাসূলগণকে তাদের রব ওহী পাঠালেন, জালিমদেরকে আমি অবশ্যই বিনাশ করব। ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد আর অবশ্যই তাদের পরে আমরা তোমাদেরকে দেশে বাস করাবো, এটা তার জন্য যে ভয় রাখে আমার সামনে উপস্থিত হওয়ার এবং ভয় রাখে আমার শাস্তির। واستفتحوا وخاب كل جبار عنيد আর তারা বিজয় কামনা করল, আর প্রত্যেক অধ্যত্ত স্বৈরাচারী ব্যর্থ মনোরথ হলো। من ورائه جهنم
ويسقى من ماء صديد তার সামনে রয়েছে জাহান্নাম এবং পান করানো হবে গলিত পুজ। يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ যা সে অতি কষ্টে এক এক ঢোক করে গিলবে এবং তা গেলা প্রায় সহজ হবে না। সকল স্থান থেকে তার কাছে আসবে মৃত্যু, অথচ তার মৃত্যু ঘটবে না, আর এরপরও রয়েছে কঠোর শাস্তি। مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد যারা তাদের রবের সাথে কুফরি করে তাদের উপমা হলো তাদের কাজগুলো ছায়ের মতো, যা ঝড়ের দিনে বাতাস প্রচণ্ড বেগে উড়িয়ে নিয়ে যায়। যা তারা উপার্জন করে তার কিছুই তারা তাদের কাজে লাগাতে পারে না। এটা তো ঘোর বিভ্রান্তি। ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأتي بخلق جديد আপনি কি লক্ষ্য করেন না যে আল্লাহ আসমানসমূহ ও জমিন যথাবিধি সৃষ্টি করেছেন? তিনি ইচ্ছে করলে তোমাদের অস্তিত্ব বিলোপ করতে পারেন এবং এক নতুন সৃষ্টি অস্তিত্বে আনতে পারেন। وما ذلك على الله بعزيز আর এটা আল্লাহর জন্য আদৌ কঠিন নয়। وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء আর তারা সবাই আল্লাহর কাছে প্রকাশিত হবে। তখন দুর্বলেরা যারা অহংকার করত তাদেরকে বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, এখন তোমরা আল্লাহর শাস্তি হতে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করতে পারবে? قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص তারা বলবে, আল্লাহ আমাদেরকে সৎ পথে পরিচালিত করলে আমরাও তোমাদেরকে সৎ পথে পরিচালিত করতাম। এখন আমরা ধৈর্যচ্যুত হই অথবা ধৈর্যশীল হই, উভয় অবস্থায় আমাদের জন্য সমান, আমাদের কোনো পালানোর জায়গা নেই। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم আর যখন বিচারের কাজ সম্পন্ন হবে তখন শয়তান বলবে, আল্লাহ তো তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সত্য প্রতিশ্রুতি। وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না। ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم আমি শুধু তোমাদেরকে ডাকছিলাম, তাতে তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে, কাজেই তোমরা আমাকে তিরস্কার করো না, তোমরা নিজেদেরই তিরস্কার করো। আমি তোমাদের উদ্ধারকারী নই এবং তোমরাও আমার উদ্ধারকারী নও। তোমরা যে আগে আমাকে আল্লাহর শরীক করেছিলে আমি তা অস্বীকার করছি। নিশ্চয় জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها
خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام. আর যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তারা তাদের রবের অনুমতিক্রমে স্থায়ী হবে। সেখানে তাদের অভিবাদন হবে সালাম। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة أصلها ثابت وفرعها في السماء. আপনি কি লক্ষ্য করেন না আল্লাহ কিভাবে উপমা দিয়ে থাকেন? সৎ বাক্যের তুলনা উৎকৃষ্ট গাছ, যার মূল সুদৃঢ় ও যার শাখা প্রশাখা উপরে বিস্তৃত। تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون. যা সব সময় ফলদান করে তার রবের অনুমতিক্রমে। আর আল্লাহ মানুষের জন্য উপমাসহ পেশ করে থাকেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে। ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار. আর অসৎ বাক্যের তুলনা এক মন্দ গাছ, যার মূল ভূপৃষ্ঠ হতে বিচ্ছিন্নকৃত, যার কোনো স্থায়িত্ব নেই। يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء. যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে সুদৃঢ় বাক্যের দ্বারা দুনিয়ার জীবনে ও আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবেন, এবং যারা জালিম আল্লাহ তাদেরকে বিভ্রান্তিতে রাখবেন, আর আল্লাহ যা ইচ্ছে তা করবেন। ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار. আপনি কি তাদেরকে লক্ষ্য করেন না যারা আল্লাহর অনুগ্রহকে কুফরি দ্বারা পরিবর্তন করে নিয়েছে এবং তারা তাদের সম্প্রদায়কে নামিয়ে আনে ধ্বংসের ঘরে। جهنم يصلونها وبئس القرار. জাহান্নামে, যার মধ্যে তারা দগ্ধ হবে, আর কত নিকৃষ্ট এ আবাসস্থল। وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار. আর তারা আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করে তার পথ হতে বিভ্রান্ত করার জন্য বলুন, ভোগ করে নাও, পরিণামে আগুনই তোমাদের ফিরে যাওয়ার স্থান। قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال. আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে আপনি বলুন সালাত কায়েম করতে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করতে, সেদিনের আগে যেদিন থাকবে না কোনো বেচাকেনা এবং থাকবে না বন্ধুত্ব। الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم. আল্লাহ যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, আর যিনি আকাশ হতে পানি বর্ষণ করেন তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফলমূল। وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار. উৎপাদন করেন, এবং যিনি নৌযানকে তোমাদের অনুগত করে দিয়েছেন যাতে তার নির্দেশে সেগুলো সাগরে বিচরণ করে, এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন নদী সমূহকে।
وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চাঁদকে, যারা অবিরাম একই নিয়মে অনুবর্তী, ও তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিনকে। وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار। এবং তিনি তোমাদেরকে দিয়েছেন তোমরা তার কাছে যা কিছু চেয়েছো তা থেকে। তোমরা আল্লাহর অনুগ্রহ গুনলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। নিশ্চয় মানুষ অতি মাত্রায় জালিম, অকৃতজ্ঞ। وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام। আর স্মরণ করুন যখন ইব্রাহিম বলেছিলেন, হে আমার রব, এ শহরকে নিরাপদ করুন এবং আমাকে ও আমার পুত্রদেরকে মূর্তি পূজা হতে দূরে রাখুন। رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم। হে আমার রব, এসব মূর্তি তো বহু মানুষকে বিভ্রান্ত করেছে, কাজেই যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত, কিন্তু কেউ আমার অবাধ্য হলে আপনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة। হে আমাদের রব, আমি আমার বংশধরকে কিছু সংখ্যককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র ঘরের কাছে। হে আমাদের রব, এজন্য যে তারা যেন সালাত কায়েম করে। فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। অতএব আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন এবং ফল ফলাদি দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করুন, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء। হে আমাদের রব, আপনি তো জানেন যা আমরা গোপন করি ও যা আমরা প্রকাশ করি, আর কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নেই, না জমিনে না আসমানে। الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء। সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাইল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয় আমার রব দোয়া শ্রবণকারী। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء। হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার বংশধরদের মধ্য হতেও। হে আমাদের রব, আর আমার দোয়া কবুল করুন। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। হে আমার রব, যেদিন হিসেব অনুষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করুন। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار। আর আপনি কখনো মনে করবেন না যে জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ গাফিল, তবে তিনি তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দেন যেদিন তাদের চক্ষু হবে স্থির। مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء। ভীত বিহবল চিত্তে
উপরের দিকে তাকিয়ে তারা ছুটোছুটি করবে, নিজেদের প্রতি তাদের দৃষ্টি ফিরবে না এবং তাদের অন্তর হবে উদাস। وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال। আর যেদিন তাদের শাস্তি আসবে সেদিন সম্পর্কে আপনি মানুষকে সতর্ক করুন। তখন যারা জুলুম করেছে তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে কিছুকালের জন্য অবকাশ দিন, আমরা আপনার ডাকে সাড়া দেব এবং রাসূলের অনুসরণ করব। তোমরা কি আগে শপথ করে বলতে না যে তোমাদের পতন নেই? وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال। আর তোমরা বাস করেছিলে তাদের বাসভূমিতে যারা নিজেদের প্রতি জুলুম করেছিল এবং তাদের সাথে আমরা কিরূপ আচরণ করেছিলাম তাও তোমাদের কাছে স্পষ্ট ছিল। আর তোমাদের জন্য আমরা অনেক দৃষ্টান্ত উপস্থাপন করেছিলাম। وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال। আর তারা ভীষণ চক্রান্ত করেছিল, কিন্তু তাদের চক্রান্ত আল্লাহর কাছে রক্ষিত হয়েছে। তবে তাদের চক্রান্ত এমন ছিল না যে পর্বত চলে যাবে। فلا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام। সুতরাং আপনি কখনো মনে করবেন না যে আল্লাহ তার রাসূলগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار। যেদিন এ জমিন পরিবর্তিত হয়ে অন্য জমিন হবে এবং আসমানসমূহ আর মানুষ উন্মুক্তভাবে উপস্থিত হবে একচ্ছত্র অধিপতি আল্লাহর সামনে। وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد। আর যেদিন আপনি অপরাধীদেরকে দেখবেন পরস্পর শৃঙ্খলিত অবস্থায়। سرابيلهم من قطران وتغشى وجوههم النار। তাদের জামা হবে আলকাতরার এবং আগুন আচ্ছন্ন করবে তাদের চেহারাসমূহকে। ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب। যাতে আল্লাহ প্রতিদান দেন প্রত্যেক নফসকে যা সে অর্জন করেছে, নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। هذا بلاغ للناس ولينذروا به وليعلموا أنما هو إله واحد وليذكر أولو الألباب। এটা মানুষের জন্য এক বার্তা, আর যাতে এটা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে তিনিই কেবল এক সত্য ইলাহ, আর যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে।